কি আছে 33 তে p greater than equal to r, ওকে, less than p less than equal to n less than v, এটা দিয়েছে। একটা কি দিয়েছে, p less than equal to u, আর দিয়েছে l less than n। তো প্রথমে কনক্লুশনে চলেছে, এক নম্বর কনক্লুশন কি নিয়ে আছে, পি আর কি নিয়ে আছে, এল নিয়ে আছে, তাই তো। পি আর কি এল, তার পি আর এল কোথায় আছে, এই দুটোর মধ্যে আছে তো। এবার এই দুটোর মধ্যে তো কোনো মিল নেই, মিল আছে কি, তাহলে আমাকে এটার সঙ্গে এটাকে আগে করতে হবে। এখানে কি আছে, আমি বলতে পারি ইউ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি আছে, কি আছে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ উত্তর, বুঝতে পারি, হ্যাঁ। এম গ্রেটার দ্যান কি আছে, এল আছে, এম আমার গ্রেটার দ্যান কি আছে। তাহলে আমার এক নম্বরটা ঠিক আছে না ভুল আছে, কি করে বুঝবো, চলে আসে। তাহলে এক নম্বরটা কি আছে, ঠিক আছে না ভুল আছে। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, এম, তাই তো, এম ইউএস কে বল, আর ইউএস কে কি সমান, তাই তো। এখানে হচ্ছে এল টিএস কে কি বড়। এবার তুমি তো এখানে বুঝতে পারছো না এল টিএস কে বড় হবে কি হবে, বুঝতে পারছো, কেন বুঝতে পারছো না বলো তো, মানে আমাকে এম ইউএস কে বল, আবার এম এল এস কে বল, ইউ আর এল এর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, ইউ আর এল এর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, হ্যাঁ কি না, হয়নি তো। তাহলে আমি এটা বলতে পারবো না যে পি এল টি এর চেয়ে বড়, কারণ এম এর সঙ্গে যদি এল আর ইউ এদের পিছনে কনফিউশন থাকে, তাহলে এম থেকে তো টিতে পৌঁছাতে হবে, বুঝলি কি, হ্যাঁ। মানে এম, এখানে দেখো এম ইউএস কে কি বড়, আবার ইউএস কি সমান, এবং যে এম এল এস কে বড়, তাই তো। এল এস কে বড় এল তো এখানেও হতে পারে, হতে পারে না, এখানে এল, এখানেও তো এল হতে পারে কি না, হতে পারে তো। সেখানে এল আবার কাজকে বড় হতে পারে, ইউএস কে বড়, এল আবার এখানেও আসতে পারে, এল আবার ইউএস কে কি হতে পারে, ছোট হতে পারে। তার মানে এল এর সঙ্গে কি সম্পর্ক নেই। আবার ইউ হচ্ছে টি এর সঙ্গে সমান, মানে ইউ যদি টি এর সঙ্গে সমান হয়, তখন এল কি টি এর চেয়ে বড় হতে পারছে, একই না বল, ইউ তো টি এর সঙ্গে সমান হতে পারে, হ্যাঁ। তাহলে এটা তো কনফিউশন থেকেই আছে, তাহলে কনফিউশন থাকলে এটা হবে না। তাহলে বি অপশনটা কি আছে, বিতে কি বলেছে, বি কি বলেছে, বি বলেছে এল গ্রেটার দেন ভি, এল গ্রেটার দেন কি, স্যার এটা কোশ্চেন নাম্বার কত? 33 নম্বর, 33, হ্যাঁ, ওখানে না দেখা যাচ্ছে না। 33, 33। ও 33। তো চলে আসছে পরেরটা, এল আর ভি নিয়ে বলেছে, তাহলে এল আর ভি কোথায় কোথায় আছে, এ দুটোর মধ্যে আছে, হুম। তাহলে এখানে কি আছে, এম গ্রেটার দেন ভি, আবার এম গ্রেটার দেন এল, ঠিক আছে না, ঠিক আছে, ঠিকঠাক। এম ভি এম এর চেয়ে বড়, আবার এম কার চেয়ে বড়, এল এর চেয়ে বড়, তাহলে অবভিয়াসলি এটা ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ। এল ভি এল এর চেয়ে বড় হচ্ছে তো। আমার এই কোশ্চেনটা এই কোশ্চেনের সঙ্গে এক কম, এই দুটোর মধ্যে কমন কে আছে, কমন কে আছে, এম কমন আছে, তাহলে এম কে যদি কমন থাকে, তাহলে এটা এম, এই আরোটা আছে ভি, বুঝেছি। আবার এম গ্রেটার দেন ভি এল, তাহলে ভি আর এল এর মধ্যে সম্পর্ক ঠিক আছে, তাহলে ডিএসটা ঠিক আছে, ডিএসটা ভুল করে বলো, শনিবারটা ভুল, হ্যাঁ, ঠিক আছে। আমি পুরোটাকে নিলাম না, কেন বলতো পুরোটা নিলাম না, আমার কার কার নিয়ে সম্পর্ক, এল আর কি ভি, তার মানে এই দুটো এই পোর্শনটাকে নিয়ে নিতে হয়ে যাচ্ছে, এইটুকুনি পোর্শন এ, আর এর কোন পোর্শনটা, এই পোর্শন, দুটো পোর্শনের মধ্যে কমন কে আছে, মানে এই দুটো পোর্শনের মধ্যে কমন কে আছে, কি কমন আছে দুটোর মধ্যে, এম কমন আছে তো, আছে না। তাহলে আমি বলতে পারি কি ভি এল এক্স কি বড়, তাহলে ভি এল এক্স এর দুটো ঠিক আছে, তো তিনটের অ্যান্সার ডিরেক্ট হবে, ভি হবে 35। এল গ্রেটার দেন কি,
greater than equal to x less than z equal to n less than equal y less than z. ওকে, হলো। তাহলে এবার কি বলেছে, একটা ইকুয়েশন তো দিয়ে দিয়েছে এখানে, তাই তো? তাহলে এক নম্বর ইকুয়েশন কি দিয়েছে, a গ্রেটার দ্যান কি, এটা তো আগে করতে দিয়েছিল। হ্যাঁ, এটা তো হবে না, ভুল আছে। দু নম্বরটা কি আছে, b গ্রেটার দ্যান কি x, আর ওটা না, ঠিক আছে, ভুল কোথায় আছে, ঠিক আছে, কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে বলো। হ্যাঁ, b গ্রেটার দ্যান x ঠিকই তো আছে, b হবে answer। b গ্রেটার দ্যান x হচ্ছে, ইকুয়াল টু নেই তো, এখানে ইকুয়াল ব্রেক হয়ে যায়, ইকুয়াল নেই তো, ঠিক আছে, আর ওটা ইকুয়াল টু দিয়ে অ্যান্সার গুলো বুঝিয়েছো, মিলিয়ে পরের দিনে অ্যান্সার গুলো বলবে। কারোর জিজ্ঞাসা আছে অ্যান্সার মেলানোর পর, কারোর কোনো জিজ্ঞাসা আছে? 50 না, b গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ আর এইট নিয়ে আছে, তাহলে এই দুটোর মধ্যে কে কমন আছে? বি হবে না, এটা হবেই না, কেন হবে না বলতো, বিও যা এইচও তাই, তাই তো? বিও যা, তাহলে বি এর জায়গায় আমি কি লিখতে পারি, এইচ লিখতে পারি তো, মানে এইচ টা বিও তো তাই দুটো সমান তো, তাহলে ইকুয়াল তো নেই, ইউটের সঙ্গে এটা ইকুয়াল নেই, তাহলে ভুল তো, বুঝেছো না বোঝেনি? 2 নম্বর 50% কেন, ইকুয়াল তো নেই, বুঝেছো কি, মানে পিকচারটা এরকম হবে, বুঝেছে? তাহলে ইউ এইচ এর চেয়ে বড়, সমান তো না, সমান। 2 নম্বরটা কি আছে, বি গ্রেটার দেন ইউ, বি গ্রেটার দেন, এই তো রয়েছে এরোটা কাট দিকে আছে, বি এর দিকে, ইউ এর দিকে চলে গেছে, এটা তো ইউ। হ্যাঁ, কোনটা কোনটা, দেখো এখানে ইউ ডাইরেক্ট বি এর চেয়ে বড়, আর বি এর চেয়ে বড় মানে এইচ এর চেয়ে বড়, তাহলে এখানে বলছি ইউ এইচ এর চেয়ে সমান বলেছে, সমান তো নয়, তাই তো, শুধুমাত্র বড় বলেছে, এটা তো বড় আছে। যদি এরকম থাকতো, সাপোজ আমি বলছি, যদি এরকম থাকতো ব্যাপারটা, মনে করে এখানে ইকুয়ালিটি চিহ্ন আছে, তার মানে কি ব্যাপারটা কি হয়ে যাবে, এটা এক নম্বর ইকুয়েশন দিয়েছে এই হতে পারে, কিন্তু ইকুয়াল কি, এখানে তো ইকুয়াল আছে না, ইকুয়াল আছে না, ইউ এর সঙ্গে আবার এইচ কি, তাহলে এটা কত পার্সেন্ট করে দেয়, 100%। এবার 2 নম্বরে দিল, মনে করো এইচ ইকুয়াল টু ই, এই দুটোকে নিয়েই তো এটা তৈরি হচ্ছে, তাহলে এটাও 50%, তাহলে এই দুটো 50% 100% তৈরি হবে, বুঝেছো? হ্যাঁ, তখন আইদার 1 অর 2, মানে 1 অথবা 2 চলে আসে। আজকের পাঁচটা, আজকের পারে কি দেওয়া আছে, তোমরা ক্যালেন্ডারে একটা ফর্মুলা লিখিয়েছিলাম, লিখেছিলাম, তোমরা লিখেছিলাম, হ্যাঁ মনে আছে ফর্মুলা গুলো, মনে আছে কি ফর্মুলা লিখেছিল, সেঞ্চুরি কোডের ফর্মুলা লিখেছিল, বলতো 1900 সালে কোড কত লিখেছিলাম, মনে আছে 1900 সালে কোড কত, 3, আর 2000 সালে কোড কত লিখেছিলাম, 6। হ্যাঁ, আরে মান্থ কোডটা কি লিখেছিলাম বলতো, যদি 365 দিনে হয়, যদি 365 দিনে হয়, তাহলে মান্থ কোডটা কি লিখেছিলাম, মান্থ কোডটা লিখেছিলাম 025036146 লিখেছিলাম, শেয়ার করে রাখো, লেখা হয়েছিল তো এটা, হুম?
আর যদি লিপিয়ার হতো মানে 363 দিনের হতো তাহলে কি লিখেছিলাম? তখন মান কোডটা কি হয়েছিল? মান কোডটা হয়েছিল শুধু এটা 0 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, বাকিগুলো কি থাকবে? সেমই থাকবে, মানে 4 থাকবে, 0 থাকবে, 2 5 0 3 6 1 4 6 সেমই থাকবে, মানে এগুলো সেমই থাকবে। ওকে, শুধু জানুয়ারি মাসে করে দেয় মান কোড না 363 দিন বুঝবো কি করে? যে অতিরিক্ত বছরটাকে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে আমি বুঝবো এটা কি 366 দিনে কি বছর। আর সেঞ্চুরি কোড কি বলেছিলাম? সেঞ্চুরি কোড বলেছিলাম কোন সেঞ্চুরিতে যদি আমি 400 দিয়ে ভাগ করি, কোন সেঞ্চুরি যদি ভাগশেষ 100 হয় তাহলে কোড হবে 4, 400 দিয়ে ভাগ করছি। যদি আমি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 200 হয় তাহলে কোড হবে 2। যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 300 হয় তাহলে কোড হবে 0। আর 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেটা হবে 6। মানে তোমাকে আমি বললাম 2000 সালের কোড কত, আমি মুখস্থ কেন করে রাখতে বলেছিলাম 2000 উদ্দেশ্যটা র্যান্ডাম দেয়, তাই তো? তাহলে 2000 কে আমি যদি 400 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয়? মিলে যাবে, মিলে গেলে কোড কত হয়? 1900 সালকে যদি আমি 400 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? ভাগশেষ 300, 300 আসলে কোড কত হবে? 0 হবে, ঠিক আছে? যদি বলে 1800 সালের কোড কত, তো যদি 1800 সালের কোড কত, তাহলে 400 দিয়ে ভাগ করলে কত হবে? 200, 200 হলে কোড কত হয়ে যাবে? কত? 200 হলে কোড কত হয়? তাহলে তুমি যে কোনো সালকে মানে সেঞ্চুরি সালকে 400 দিয়ে ভাগ করে দিয়ে আমি ভাগ করে ভাগতে যদি 100 আসে তাহলে কত? 4, 200 আসলে কত? 2, 300 আসলে কত? 0, আর মিলে গেলে কত? 6। তাহলে 1900 সালের কোড কত? 1900 সালের কোড কত? তাহলে মনে রাখবো কত? 2। 2000 সালের কোড কত? 2100 সালের কোড কত? 2100 সালের কোড হচ্ছে 4। মানে 2100 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত চলে আসে? 100। তাহলে 100 আসলে কি হবে? 4 হচ্ছে। তাহলে এইভাবে আমরা সেঞ্চুরি কোডটা মনে রাখবো। আর নাম্বার অফ লিপ ইয়ারকে বলেছিলাম কি? শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে যদি ভাগ করি, তাই তো? শেষ দুটি সংখ্যা মানে কি? 4 দিয়ে ভাগ করলে কতগুলো লিপ ইয়ার আছে সেটাকে পাওয়া যায়। মানে শেষ দুটি সংখ্যা মানে লাস্ট 2 ডিজিট, শেষ দুটি সংখ্যা মানে লাস্ট 2 ডিজিটকে যদি আমি 4 দিয়ে ভাগ করে কত ভাগফল আছে ওটাই হচ্ছে নাম্বার অফ লিপ ইয়ার বলে। নাম্বার অফ, বা এরকম করতে পারে নাম্বার অফ লিপ ইয়ার বের করার সময় অতিরিক্ত শেষ দুটি সংখ্যা না করে অতিরিক্ত বছরে 4 দিয়ে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? অতিরিক্ত বছর 4 দিয়ে ভাগ করে ভাগ করে যেটা হচ্ছে সেটা। যেমন মনে করো সাপোজ 1976 সাল লিখলাম, বললাম নাম্বার অফ লিপ ইয়ার কতগুলো আছে, মানে লিপ ইয়ারের সংখ্যা কতগুলো আছে, লিপ ইয়ারের সঙ্গে সঙ্গে শেষ দুটো অঙ্ক কত আছে? 76। কত আছে? 76। 76 কে কত দিয়ে ভাগ করেছে? ভাগফল কত আছে? 19। তাহলে আমি 19 কে নেব, ভাগ শেষটাকে নেবো না কিন্তু ভাগফলটাকে নেব, ভাগফলটাকে নেব, ভাগ শেষটাকে নেব, ঠিক আছে? তো এই হলো অতিরিক্ত বছর। এই যে অতিরিক্ত বছর কথাটা কেন বলেছি বলতো? 1976 সাল, বলতো আমরা কোন সেঞ্চুরিতে আছি? কোন সেঞ্চুরিতে? 1900। 1900-তে আছি তো। অতিরিক্ত কতগুলো বছর হয়ে গেল? 1900 পর আরো 76, সেই 76-কে 4 দিয়ে ভাগ করবো, এটাও হতে পারে। তো এইভাবে আমরা ফর্মুলাটা লিখেছিলাম। ফর্মুলাটা তাহলে কি লিখেছিলাম ভালো করে খেয়াল করো। প্রথমে আমি লিখেছিলাম সেঞ্চুরি কোড লিখেছিলাম। কি লিখেছিলাম? সেঞ্চুরি কোড। ওই যে সেঞ্চুরি কোডটা কিভাবে এড করতে বলেছিলাম যেন, কত দিয়ে ভাগ করতে বলেছিলাম? 400 দিয়ে ভাগতে যদি 100 আছে, 200 আছে, 300 আছে, 400 আছে বলেছিলাম তো। তারপর আমি করেছিলাম নাম এক্সট্রা, এক্সট্রা বছর, এক্সট্রা মানে অতিরিক্ত ইয়ে, এক্সট্রা মানে মনে করো 2025 সাল, তাহলে সেঞ্চুরিটা কোনটা? সেঞ্চুরি ঘরে কত? 2000। অতিরিক্ত বছর কতগুলো? তারপর আমরা বের করেছি নাম্বার অফ লিপ ইয়ার। নাম্বার অফ কি? নাম্বার অফ লিপ ইয়ারটা বের করার সময় এখানে যে 25টা থাকলো সেই 25টাকে আমরা কি দিয়ে ভাগ করবো? কত দিয়ে?
4 দিয়ে ভাগ করে কোনটাকে নিই, ঠিক আছে? যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, ভালো করে শোন, যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে আমি বুঝবো ওটা লিপ ইয়ার, ঠিক আছে? কোনো সংখ্যা লিপ ইয়ার হওয়ার নিয়ম কি, লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে বুঝবো ওটা লিপ ইয়ার। এবার লিপ ইয়ার হলেই তখন আমার জানুয়ারি আর ফেব্রুয়ারি কোডটা নিয়ে ভাবতে হবে, প্লাস মান্থ কোড। যে মান্থ কোড কি, মান্থ কোড লাস্টে লিখেছিলাম কি জানো, ডে কোড না, ডে মানে দিন, যার যে 10 তারিখ হয় 10 লিখে দেবে, আর যদি 20 তারিখ হয় 20 লিখে দেবে, ঠিক আছে? তাহলে এগুলোকে যোগ করবো, যোগ করলে একটা রেজাল্ট পাবো। হ্যাঁ, এই রেজাল্ট থেকে আমি বলেছিলাম -1, তাহলে আমরা একটা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো। এই ফাইনাল রেজাল্টকে আমরা 7 দিয়ে ভাগ করে দিই। এটা ভাগ সূত্রের উপর ডিপেন্ড করছে, ভাগ যদি 0 আছে তাহলে বুঝবো সানডে, রোববার। যদি 1 আসে তাহলে বুঝবো কি বার, মানডে। এরকম ভাবে চলতে হচ্ছে, যদি 6 আসে তাহলে কি বুঝবো, শনিবার। এটাই বলা হয়। এবার চলে আসছে প্রবলেম গুলোতে, চলে আসছে একটা একটা করে প্রবলেম থেকে বলি। 1 নম্বর প্রবলেম হচ্ছে, ইফ 9th of the month fall on the day preceding Sunday, ঠিক আছে, on what will the first of the month fall? কি বলেছে ব্যাপারটা, 9 তারিখ বলো, 9 তারিখটা ভালো করে বলছে, 9 তারিখটা বলেছে, ইফ 9th of the month মানে মাসের 9 তারিখ ফল হয়েছিল কি, অন দ্য ডে প্রিসিডিং সানডে, মানে কি প্রিসিডিং সানডে, মানে কি সানডের কি আগে না পরে, সানডে কি বার হবে, তাহলে সানডের আগে হচ্ছে 9টা, তাই তো? সানডের আগের কি বৃহস্পতিবার, হ্যাঁ, তাহলে সানডে আগের দিন হচ্ছে 9টা, ক তারিখ, 9টা, ঠিক আগের দিন। তবে সানডে তাহলে ক তারিখ পড়ছে, ক তারিখ, তাহলে সানডে যদি 10 তারিখ পড়ে তাহলে ওই মাসের রোববার 10 তারিখ, তাহলে আগের রোববার কত তারিখ ছিল বলো, 10 তারিখ যদি রোববার হয় আগের রোববার নিশ্চয়ই 3 তারিখ ছিল, 3 তারিখ ছিল, তাহলে ওই মাসটা শুরু হয়েছিল কি বার, 3 তারিখ যদি রোববার হয় তাহলে ওই মাসটা শুরু হয়েছিল কি বার, শুক্রবার। তাহলে 1 তারিখ, 1 তারিখ কি বার পড়বে, শুক্রবার, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 5। বুঝেছো না বলিনি? বলেছে ইফ 9th অফ দ্য মান্থ, 9th মানে কি, ওই মাসের 9 তারিখ পড়েছিল সানডে ঠিক আগের দিন, মানে রোববারের আগে, মানে রোববারের আগের দিন ছিল 9 তারিখ, হলো? তাহলে রোববারের আগের দিন 9 তারিখ, রোববার সকালে কত, 10 তারিখ, তাহলে আগের রোববার কত, মানে যে রোববারটা চলে গেছে ছিল 3 তারিখ, তাই তো? যেমন আজকে কত, 15 তারিখ, গত শনিবার কত ছিল 7 তারিখ, 8 তারিখ, তারিখ 8 তারিখ, তার আগের শনিবারটা কত ছিল, 1 তারিখ ছিল, মোট ছিল না, আর 7 করে মাইনাস হবে, তাহলে 7, তাহলে এই মাসটা শুরু হয়েছিল 1 তারিখ, মানে কি বার দিয়ে শুরু হয়েছিল, শনিবার দিয়ে শুরু হয়েছিল, বুঝেছো তো? যেন 5টা শনিবার ছিল বলে 1টা শনিবার বন্ধ হয়েছে, বুঝেছো? তাহলে 10 তারিখ থেকে 3 তারিখ, তাহলে 3 তারিখ রোববার, তাহলে 1 তারিখ শুক্রবার হবে, তাহলে অ্যান্সার হবে শুক্রবার। 2 নম্বরে বলছে অনিল রিচ এ প্লেস অন ফ্রাইডে, তাই তো? কিবার পৌঁছলো অনিল, যেখানে শুক্রবার পৌঁছলো। He came to know that he was 3 days earlier than the scheduled day, মানে সে 3 দিন আগে পৌঁছে গেছে, তাই তো? তাহলে তার পৌঁছানোর কথা কবে ছিল, শনি রবি সোম, রাইট। তাহলে তার পৌঁছানোর কথা ছিল সোমবার, সে পৌঁছে গেছে কি বার, শুক্রবার। 3 দিন শিডিউল টাইমে 3 দিন আগে সে পৌঁছে গেছে, ঠিক আছে, earlier than scheduled day. If he had reached here on the following Sunday, ঠিক আছে, following Sunday মানে কি, রোববার, রাইট। How many days late or early would have, তার আগে হতো না পরে হতো, কদিন আগে হতো, একদিন, রাইট, একদিন আগে। মনে করো অনিলের পৌঁছানোর কথা ছিল, অনিল পৌঁছে গেছে ফ্রাইডে, মানে শুক্রবার পৌঁছে গেছে যেখানে পৌঁছানোর কথা, কিন্তু তাকে পৌঁছানোর কথা ছিল কি বার, শিডিউল টাইম কি ছিল, মন্ডে, ধরো, কিন্তু পৌঁছে গেছে সে মন্ডে মানে সোমবার, সে পৌঁছে গেছে 3 দিন আগে, কদিন আগে পৌঁছে গেছে,
তাহলে কৌশলের কথা ছিল কি, শনিবারের পর 3 দিন পর কি বার হয়? শনি, রবি, সোম। এবার বলছে যদি ওই সানডেতে পৌঁছবে, শুক্রবার না পৌঁছে ফলোইং সানডেতে, মানে ওই সপ্তাহের সানডেতে পৌঁছে, তাহলেও তো সে একদিন কি আগে বলছে, রোববার পৌঁছেছে মানে মন্ডের আগে রোববার পৌঁছেছে মানে একদিন আগে বলছে। তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? ওয়ান ডে কি আগে, ওয়ান ডে আগে, হলো ওয়ান ডে। বলো ডে বিফোর ইয়েস্টারডে বলতে কি বলো? ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে কি? আমরা ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে গতকাল কি বার ছিল বলো তো? আজকে শনিবার হলে ডে বিফোর ইয়েস্টারডে মানে ডে বিফোর ইয়েস্টারডে মানে গতকালের আগে। মানে গতকালে আগে, গতকালে আগে দিন কি বার ছিল? যদি আজকে দিনটা হবে, গতকাল কি বার ছিল? গতকালে আগের দিন কি বার ছিল? বৃহস্পতিবার। যদি টুমরো, টুমরো মানে কি? আগামীকাল। ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো মানে আগামীকালের পরের দিন, তাই তো? তাহলে কি বার হবে? আগামীকাল কি বার? রোববার তো। তাহলে ডে আফটার টুমরো মানে সোমবার, মানে একদিন পরে, মানে আগামীকালের পরে। তো এখানে বলে দিয়েছে, বলছে দ্য ডে ডে বিফোর ইয়েস্টারডে, মনে করো আজকে টু ডে, ধরে নাও আজকে কি টু ডে, মানে হচ্ছে টু ডে। আর ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? কদিন আগে চলে গেলাম। এটা কি বার বলে দিয়েছে? কি বার ছিল এটা? শুক্রবার। তাহলে বলো তো আজকে কি বার? প্রশ্ন অনুযায়ী বলো আজকে কি বার? আজকে হচ্ছে বলছে হোয়াট উইল বি দ্য থার্ড ডে আফটার দ্য ডে আফটার টুমরো। ভালো করে বলছে, বলেছে থার্ড ডে, ডে আফটার টুমরো মানে ডে আফটার টুমরো মানে কি? এটা ডে আফটার, এটা টুমরো, এটা হচ্ছে ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো 3 দিন পরে কি বার? বলবে ডে আফটার টুমরোটা কি বার করছে? কি বার করছে? টুইসডে, তাই তো? মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে 3 দিন পর কি বার করছে? শুক্রবার। মঙ্গলবার পর তো 3 দিন পর কি বার? শুক্রবার। করবো না, মঙ্গলবার পর 3টে করবো না, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে অ্যান্সার কি হবে? শুক্রবার। কি কথাটা বলেছে বুঝতে পেরেছো? হ্যাঁ, বলেছে ইফ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে বলতে কি বোঝাচ্ছে? গতকালের আগের দিন। ডে বিফোর ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে গতকাল, ডে বিফোর মানে ডে বিফোর ইয়েস্টারডে গতকালের আগের দিন ছিল কি বার? শুক্রবার। তাহলে আজকে কি বার? সানডে। এবার বলছে ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো বলেছে আগামীকালের পরের দিন, তার 3 দিন পর, থার্ড ডে আফটার। থার্ড ডে আফটার মানে তার 3 দিন পর কি বার? তাহলে মঙ্গলবার তো ডে আফটার টুমরো হচ্ছে, টুমরো মানে এটা আগামীকাল, ডে আফটার টুমরো মানে তার একটা হচ্ছে, তার 3 দিন পরে কি বার হবে? বুধ, বৃহস্পতি, শুক্র। এবার শনিবার করবে না, বুঝতে পারছো তো? মানে 3 দিন পর মানে 74 দিন না, কিন্তু ওই 3তম দিন মানে আজ থেকে 5 দিন পর কি বার হবে যদি বলো? আজ থেকে 5 দিন পর কি বার যদি বলো? আজ কি বার? তাহলে 5টা বার গুণ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাই তো? তাহলে শুক্রবার কিন্তু করবে না, 5 দিন পর মানে 6তম দিন না, ওই 5ম দিন, মানে আজ থেকে 5 দিন পর, মানে কাল থেকে শুরু করবো, 1 2 3 4 5, মানে কি বার হয়? বৃহস্পতিবার। তাহলে এটার অ্যান্সার কি হবে? এবার 4 নম্বরটা বলেছে, কি বলেছে? একই বলেছে, বলছে ইফ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? এটা টু ডে, টু ডে হতে ডে বিফোর ইয়েস্টারডে বলতে গতকালের আগের দিন। এটা কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। কি বার ছিল? তাহলে বলতো আজকে কি বার? ওদের ওয়েন টিল সানডে বি, তাহলে সানডে কি হবে? সানডে টুমরো, পরের দিনই তো হবে সানডে, মানে আগামীকাল হবে তো, রবিবার তো আগামীকালই হবে। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, টুমরো। টুমরো কোন অপশন আছে? 5 নম্বরে এটাও বলে দিয়েছে ইফ দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে।
ডে বিফোর ইয়েস্টারডে কি বলে দিয়েছে, তাহলে এটা 2 ডে, এটা ইয়েস্টারডে, এটা হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, কিভাবে বলে দিয়েছে না? তাহলে বলো তো আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। বলছে হোয়াট ডে উইল ইউ থ্রি ডে আফটার দ্য ডে আফটার টুমরো, একই করছে, মানে 5 নম্বর কোশ্চেন আর 3 নম্বর কোশ্চেনটা সেম। ওকে, বলছে ডে আফটার টুমরো 3 দিন পর কি বার হবে, তার মানে ডে আফটার টুমরো মানে যেটা টুমরো হবে, আর যদি ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো এর আর 3 দিন পর, ডে আফটার টুমরো তাহলে কি বার করছে, বৃহস্পতিবার করছে, তাহলে বৃহস্পতিবার পর থেকে 3 দিন পর গনে শুক্র শনি রবি, তাহলে আনসার হবে 6 নম্বরটা নিজে রাখা। 7 নম্বর কি বলেছে, সুরেশ ওয়াজ বর্ন অন 4th অক্টোবর 1999, তাহলে সুরেশের জন্ম হয়েছে কবে, গান্ধীজির জন্মের 2 দিন পর, তাই তো, 4th অক্টোবর 1999, ঠিক আছে। শ্রীকান্ত ওয়াজ বর্ন 6 ডে বিফোর সুরেশ, তাহলে সুরেশের 6 দিন আগে কে জন্মেছে, 6 দিন আগে কে জন্মেছে, মানে 6 দিন পূর্বে জন্মে গেছে, আগে তো কে জন্মেছে, শশীকান্ত। বলতো শশীকান্ত কত তারিখ জন্মেছে, একদম একদম 6 দিন আগে, 6 দিন আগে মানে কি, এটা তো আজকে 4 তারিখ, হ্যাঁ, তাহলে 1 দিন 2 দিন 3 4 5 6, তাহলে 4 এর আগে কত হয়, 3 2 1, সেপ্টেম্বর শুরু হয় কত দিয়ে, 20 29, তারপর 6 দিন আগে হলো না, 1 2 3 4 5 6, সেপ্টেম্বর মাস শুরু হয় কত দিয়ে, এই শেষ হয় কততে, তাহলে আমি অক্টোবর থেকে সেপ্টেম্বর হচ্ছি, তাহলে শশীকান্তের জন্ম হচ্ছে 28 সেপ্টেম্বর 1999। আর কে পড়ে থাকলো তাহলে, নেক্সট কে পড়ে থাকলো, এরা কি বলেছে, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ দ্য ইয়ার ফেল অন সানডে, তাহলে ওই দেখি হুইচ ডে অফ দ্য শশীকান্ত বর্ন, ওকে না, এবার ব্যাপারটা কি, আমি ওই ফর্মুলা দিয়ে করলে তো বেরিয়ে যাবে, বুঝতে পারলো তো, ফর্মুলা দিয়ে করলে তো 28 তারিখ কি বার করে সেটা বেরিয়ে যাবে, আমি ফর্মুলা ছাড়া বলি, এবার ফর্মুলা ছাড়া বলেছে ওই বছরে ইন্ডিপেন্ডেন্স করেছে রোববার, তাই তো, আমাকে বের করতে হবে এটা কি, ইন্ডিপেন্ডেন্স মানে কত তারিখ, 15ই আগস্ট, 15 আগস্ট 1999 সাল করেছে কি বার, ওকে, আমাকে বের করতে হবে 28 সেপ্টেম্বর 1999 কি বার, মানে একই বছরের গল্প, বুঝতে পেরেছো, কত আগস্ট মাস কত দিনে হয়, 31, তাহলে অলরেডি ক তারিখ হয়ে গেছে, তাহলে আগস্ট মাসে কদিন পড়ে আছে, কতদিন, 16 দিন, সেপ্টেম্বর মাসে ক তারিখ জানতে চাইছেন, 28 তারিখ, তাহলে 16 আর 28 যোগ করে কত, 44, 44কে কত দিয়ে ভাগতে হবে, কত, তাই তো, তাহলে 2 দিন অ্যাড হবে, কদিন আগে, কদিন আগে বলেছে না, কদিন আগে বলতে তো 29 তারিখ হবে, বুঝেছো? 29 সেপ্টেম্বর, কদিন আগে মানে তোমার জন্মের কদিন আগে, তা তোমার দিনটা ধরতে হবে, বুঝেছো তো, তোমার জন্মের 6 দিন আগে কত হচ্ছে, 29 তারিখ, মানে সুরেশের জন্মের 6 দিন আগে শশীকান্ত জন্মেছে 29 তারিখ, 29 তারিখ, তাহলে এখানে 29 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর মানে এটা কত হবে, 45, তাই তো, ভাগশেষ কত আছে, 3, আর 3 দিন যোগ হবে, কদিন যোগ হবে, 3 দিন, তাহলে রোববার থেকে 3 দিন যোগ হলে কি বার হবে, ঠিক আছে, সোম মঙ্গল, তাহলে আমি সবাই বুঝতে 29 সেপ্টেম্বর,
ফর্মুলা দিয়ে করলে কেন বুঝতে পারি? কিন্তু 28 সেপ্টেম্বর বুধবার বেরোচ্ছে। হ্যাঁ, কোশ্চেন কি জানতে কি সরি ওটা হ্যাঁ এটা কি বার ওটা কি বার দিচ্ছি ও মঙ্গলবার থেকে কদিন মাইনাস করে কদিন মাইনাস করলে তো ওই দিন থেকে ধরেই মাইনাস করে এই জন্য ওটা 29 সেপ্টেম্বর দেবে। হ্যাঁ এইভাবে করলে হবে ফর্মুলা দিয়ে করলে হবে এটা ফর্মুলা ছাড়াও হয়ে যাবে তাই বললাম মানে একই বছরের গল্প যখন দেবে তখন আর ফর্মুলা ধরার দরকার নেই তাহলে সেমই আসছে বাড়িতে করবে চেষ্টা করবে গরমে বেশি গরম না গরম না বাড়িতে করবে একটা আইডিয়া দিলাম তোমাদের মক টেস্ট নেবে